বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি রান্না করে দেখাবো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের একটা কারি। এখানে আমি দেখুন ঢেঁড়সটাকে এভাবে কেটে নিয়েছি এই সাইজ করে। এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রক বের করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, এখানে পেঁয়াজ, এখানে রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। চলুন আমরা এখন মূল রান্নায় চলে যাই। তো আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। আমার রসুন বাটা দিয়ে দিলাম, সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। ঢেঁড়স এত বেশি মশলা লাগে না, হালকা মশলা দিয়ে রান্না করতে হয়। আমি এই জন্য অল্প অল্প করে মশলা নিয়েছি। সামান্য একটু পানি মশলাটা কষার জন্য। মশলাটা কষে নে, পরে আমরা আবার দেখাচ্ছি। আবার মশলাটা কষে আসছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে আরেকটু কষিয়ে আমি ঢাকা দিয়ে যাব। চিংড়ি মাছটা একটু কষে নেয়, পরে এসে আমি ঢেঁড়সটা দিব। আমার চিংড়ি মাছটা কষে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা এই ঢেঁড়সগুলি দিয়ে দিব। ঢেঁড়সটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে আমি একটু ঝোল দিয়ে আবার একটু ঢেকে রেখে যাব। যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এখানে আর দেখানোর কিছু নাই, শুধু একটু কষবে আর একটু পানি দেবো, সিদ্ধ হবে, বাস নামিয়ে ফেলবো। এই তো এটা হচ্ছে, আর একটু কষতে থাকুক, পরে যখন হয়ে যাবে ফাইনাল লুকটা আমরা দেখাবো। দেখি আমার রান্নাটার কী অবস্থা। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেখুন কালারটা খুব সুন্দর আছে। ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আছে। এই তো দেখাচ্ছি, দেখুন রান্নাটা প্রায় শেষ। কাঁচামরিচ দিলাম। এখন আমি এটাকে 5 মিনিট ঢেকে রাখবো, ঢেকে নামিয়ে ফেলবো। এই তো রান্না হয়ে গেল আমার চিংড়ি মাছ আর ঢেঁড়সের কারি। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, খাবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে লাইক শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।